আরামবাগে তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার বোমা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় ঘরুয়ের পার্টি অফিসে বোমা উদ্ধার। ভোটের ফল ঘোষণার পরই তালাবন্ধ ছিল পার্টি অফিস। তালা ভেঙে পার্টি অফিসে ঢুকে বোমা উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। 11 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ওনারা ভেবেছিল সঞ্জয় ঘুরির নেতৃত্বে যে 2021 সালে যেরকম ভোট পরবর্তী হিংসা করবে, যে বিজেপি সব হেরে গেলে ছেলেদের উপরে হামলা করবে আর করবে, সেই জন্য ওরা বম, পেটো, হেন নানা রকম সরঞ্জাম সব তুলে রেখেছিল। সেইগুলোই পুলিশ এসে সব বার করলো, তদন্ত করলো। তার পার্টি তালা মারা ছিল দিয়ে তারপরে পুলিশ এসে তালা ছুটিয়ে ভিতরে ঢুকে তারপরে দিয়ে বার করে নিয়েছে। ওনারা ভেবেছিল যে 26 সালের বিধানসভাতে আমরা আবার জিতবো, আবার জনসাধারণের উপরে এবং পার্টির বিজেপি যারা করে, বিরোধী দল যারা করে তাদের উপরে মানে সন্ত্রাস করবে এই পরিকল্পনা নিয়ে ওনারা তো পার্টি সব বম, পেটো যেগুলো সব তুলেছিল। ভোটের রেজাল্টের পর 4 তারিখে 8টায় যখন শোনে দুষ্কৃতী আমাদের পার্টি অফিস ভেঙে দেয়, গেট ফেট একদম খোলা অবস্থায় ছিল। তারপর থেকে আমরা কিন্তু কেউ পার্টি অফিসের ধারে পাশে যাই, কোনো কর্মী না, আমি তো যাই। এবার খোলা অবস্থায় কে কী রেখে গেছে, কে চক্রান্ত করছে, আমরা এরকম ধরনের নোংরামি রাজনীতি আমি করিনি আর করবো। তবে এলাকাবাসীর ওপর আমার ভরসা আস্থা রয়েছে, তারা সকলেই জানে যে পার্টি অফিসের কাজ দিয়ে তৃণমূলের কোনো কর্মী 4 তারিখের পর থেকে যায়। হুমকি কাণ্ডে এখনো অধরা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। আপনারা জানেন যে গত 15 তারিখ তার বাগান বাড়িতে এই দিলীপ মণ্ডলের খোঁজে তল্লাশি চালাতে যায় পুলিশ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে তৃণমূল বিধায়কের পালানোর ছবি। পুলিশ আসার আগেই জানলা দিয়ে পালান তৃণমূল বিধায়ক। দেখতে পাচ্ছেন সেই ছবি, সিসি ক্যামেরায় ধরা পড়েছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক কিভাবে ঠিক যে মুহূর্তে পুলিশ ঢোকে বাড়ির পেছনে ছোট জায়গা দিয়ে পালিয়ে যান। তখনও কিন্তু বাড়িতে ঢোকেনি পুলিশ। বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন দিলীপ মণ্ডল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত 15ই মে তার বাগান বাড়িতে পুলিশ যায়, আর পুলিশ আসার আগেই একেবারে জানলা দিয়ে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যান দিলীপ মণ্ডল। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই সেই মুহূর্তের ছবি, ঠিক যে মুহূর্তে একেবারে নর্দমার পাশ দিয়ে, বাড়ির পেছনে নর্দমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। কিভাবে পালিয়েছেন দিলীপ মণ্ডল, বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। কোথায় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল? তার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় পুলিশ তল্লাশি শুরু করলো, দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা বিলাসবহুল বাগান বাড়ি, যে বাড়িতে দিলীপ মণ্ডল থাকতেন বলে পুলিশ এখানেও কিন্তু তল্লাশি চালায়। সেখানে এসেও দিলীপ মণ্ডলের যখন খোঁজ পায়নি পুলিশ, তখন কিন্তু পুলিশ যখন এই বাড়ির বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ যখন খতিয়ে দেখে, সিসি ক্যামেরা এখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছে যে এই যে বাড়িতে যখন পুলিশ এসে পৌঁছায় সকাল 9টা নাগাদ, এলাকায় যখন পুলিশ পৌঁছায় ঠিক দেখা যাচ্ছে পুলিশ সূত্রে খবর 9টা বেজে 4:54 বাড়ির পিছন দিকে এই যে একটা জায়গা যেখানে নির্মীয়মান অবস্থায় রয়েছে, এই নির্মীয়মান অবস্থা যে জায়গা সেখানে হচ্ছে এই রকম কয়েকটা যে জায়গা রয়েছে, ঠিক এইখান থেকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরায় দিলীপ মণ্ডল, তিনি হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে এখান থেকে এই যে জানালা রয়েছে এখান থেকে উঠে একেবারে ঠিক পিছন দিকে এই যে অংশ রয়েছে ঠিক এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর, পুলিশ জানতে পারছে। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে আসার পরবর্তীকালে এখান থেকে পুলিশ কিন্তু পুলিশের টিম তারা দিলীপ মণ্ডলের খোঁজ শুরু করেছে এবং দেখতে পাচ্ছে যে পুলিশ যে এখান থেকে আসার পর এখান থেকে যে ছোট টিনের গেট রয়েছে তার উল্টোর দিকেও সিসি ক্যামেরা রয়েছে, সেখান থেকে কিন্তু দিলীপ মণ্ডল চলে যাচ্ছে এবং এইখান থেকে যখন চলে যাচ্ছে দেখতে পায় এবং দেখার পরবর্তীকালে সেই সমস্ত জায়গায় অর্থাৎ ঝোপ ঝাড় যেদিকে রয়েছে সেই জায়গায় কিন্তু তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ সূত্রে খবর তার টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, মোবাইল ফোনও কিন্তু নট রিচেবল অবস্থায় রয়েছে এবং তৃণমূল বিধায়ক কোন পথ থেকে পালালো, যে পথে পালাতে পারে সেই জায়গায় গিয়ে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে বর্তমানে। ক্যামেরা প্রবীর দেশের পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।